সিউড়ি বিধানসভার প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরীর বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ সামগ্রীর খবর ছড়িয়ে পড়তে বহু এলাকাবাসী সেখানে ভিড় জমায় এবং সামগ্রী লুট করার চেষ্টা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে লুটপাট বন্ধ করে এবং এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখে। পরে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া ত্রাণ সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেন। সূত্রের খবর, ত্রাণ সামগ্রীগুলি কিভাবে ওই বাড়িতে মজুত করা হয়েছিল, এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। এটা বিকাশ রায় চৌধুরী বাড়ি, আমরা যতটুকু জানি। এবং প্রায় এক মাস আগে দেখেছি এখানে প্রায় সন্ধ্যেবেলায় 207 এই ছোট সাদা হাতি প্রায় এখানে আসতো, মাল লোডিং হতো, আবার মাল আনলোডিংও হতো। আমরা প্রায় সন্ধ্যেবেলায় এখানে দেখেছি। আজকে আমি তারপরে এসেছি, আমি কি উদ্ধার হয়েছে সেটা আমি দেখি। আমি শুনলাম যে কিছু কম্বল, কালো তিরপল, বন্যার ত্রাণের তিরপল সব উদ্ধার হয়েছে। সরকারি সামগ্রীও ওতে, ওই যে ওই যেটা দেখে নিয়ে আসুন তো, ওইটা নিয়ে আসুন তো দেখি, ওটা নিয়ে আসুন। সরকারি সামগ্রী যেগুলো গরিব দুঃখী থেকে পাওয়া উচিত সেইগুলো এখানে মজুদ ছিল, গরিব দুঃখীরা পাচ্ছে না। কি কারণে রেখেছে? ওটাকে বিক্রি করে দেবে, টাকা রোজগার করবে। তৃণমূলের ইয়েটাই তো হচ্ছে এই যে দেখুন, এই যে ট্যাগ, একটা সরকারি কল ছিল, সেই কলটাকে ভেঙে দিয়ে একদম কোনাকুনি ভাবে জায়গাটাকে ঘিরেছে। আমরা পাবলিকরা সবাই, এই এলাকার বাসিন্দা চাই যে এখানে প্রায় অ্যাক্সিডেন্টকে মাপজোপ করে এই কর্নারটা ভাঙার ব্যবস্থা করলে আমরা খুব উপকৃত হব। এটা এমএলএ, এক্স এমএলএ বিকাশ রায় চৌধুরী বাড়ি। এর বাড়িতে সরকারি সম্পত্তি, অর্থাৎ হচ্ছে কিন্তু জনগণের সম্পত্তি। একটা ওর নিজস্ব গোডাউনের মধ্যে 50,000-এর বেশি কম্বল, শাড়ি এবং তিরপল রাখা ছিল। এটা মানে আপনাদের গরিব মানুষদের জন্য দেওয়ার জন্য রাখা, সেই জিনিস ওরা লুট করে ভরে রেখেছে। কেন তৃণমূলকে চোর 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 শুনতে হচ্ছে তারই প্রমাণ আজকে চোখের সামনে পাওয়া গেল। এখানে ক্যামেরা করলে বোঝা যাবে যে বাড়িতে কি পরিমাণ সম্পত্তি ভরা আছে। এখানে ভরা আছে তিরপল, কম্বল, শাড়ি। এইগুলো সরকারি সম্পত্তি, যেগুলো গরিবদেরকে ত্রাণ হিসেবে দেওয়ার জন্য, সেই ত্রাণের জিনিস চুরি করে লুট করে ভরে রেখেছে। এগুলো শুনেছি আমরা, এরা নাকি রাতের অন্ধকারে বাড়িতে ঢুকিয়েছে এবং রাতের অন্ধকারে এগুলো বিক্রি করা হতো। তার বাড়ি বোলপুর, এটা সাজানোপল্লির ওনারও একটা বাড়ি আছে, সেই বাড়িতে এই সম্পত্তি পাওয়া গেছে, মানে চুরির মাল পাওয়া গেছে। পুলিশ এসছেন, পুলিশ দেখেছেন এবং আপনারাও দেখে নেন, ভিডিও করে নেন বাড়িতে কি পরিমাণ মাল রয়েছে। এখানে সমস্ত ভর্তি হয়ে আছে, 50,000-এর বেশি দুটো বাড়িতে ঘুরে ভর্তি করে রেখেছে। গরিব মানুষদের জিনিসপত্র মেরেই রাখা হয়েছে। গরিব মানুষরা পাচ্ছে না, তাদের আজকে চাল ফুটো জল পড়ছে, তাদের বাড়িতে শীতকালে কম্বল পাচ্ছে না ঢাকা নেওয়া, সেই সব কম্বল, তিরপল ভর্তি করে রেখে দিয়েছে, রাতের বেলায় বিক্রি করা হয়। এখন আমরা চাইছি এই মালটা আপাতত যেন পুলিশ এসেছেন, প্রশাসন এসে এই মালটা সিজ করে রাখা নেওয়া হয়। দেখুন, আজ সকালে যা খবর পেলাম, উক্ত বাড়িটি আমি যে ওয়ার্ডে থাকি, সিউড়ি শহরে 15 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের মধ্যে অবস্থিত। পাড়ার প্রচুর গরিব মানুষরা খবর পায় এবং সেই বাড়িটিতে দেখতে পাই খুলে যে প্রচুর তিরপল, কম্বল, শাড়ি, বাচ্চাদের পোশাক, রিলিফ ম্যাটেরিয়ালস, সেগুলো বেআইনিভাবে হোল্ড করা আছে। এটা তো এইভাবে রাখা যায় না। এমএলএ সাহেব প্রাক্তন, তিনি কীভাবে রেখেছেন না রেখেছেন তার ব্যাপার, কিন্তু সে মানুষ যখন এগুলো নিয়ে চলে যাচ্ছিল, আমি দেখতে পেয়ে, খবরটা পেয়ে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই যে আপনারা এটা প্রোটেক্ট করুন, আদারওয়াইজ চলে যাবে। এবং পুলিশ এটাকে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে সেটা সিজ করার মতন যে আগের জায়গা, আগের স্টেপে তারা রয়েছে। এবং জেলা সমাহর্তা অর্থাৎ ডিএম, তিনি সব জানেন। রিলিফ মেটেরিয়ালসের কাস্টোডিয়ান হচ্ছে ডিএম বীরভূম। তিনি এবার তার পদক্ষেপ পরবর্তী, অর্থাৎ সেটাকে আবার সিজ করা এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা, যা করার তিনি করবেন, এই অবস্থা রয়েছে। এরকম মাল সিউড়ি শহর বা বীরভূমে বহু জায়গায় ঢুকে রয়েছে। আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, সঠিক গরিব মানুষদেরকে বেছে বেছে এখনো দিয়ে দেন, অন্যথায় কিন্তু যতই চিঠি করুন ব্যাকডেটে, আইনগতভাবে বাঁচতে পারবেন না। এবং তাই আপনাদের জানাই যে যেখানে আছেন সেখানকার কাছাকাছি গরিব মানুষদেরকে দান করে দেন, যাদের জন্য মাল, সরকার প্রদত্ত মাল, তাদেরকে দিয়ে দেন।